প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস সুলতানা, ম্যাথ ডিপার্টমেন্ট, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। গত ক্লাসে তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় স্থিতিবিদ্যা প্রশ্নমালা 8.3-র কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 9-এর 1 নাম্বার, একজন লোক একটি লাঠি কাঁধের উপর আনুভূমিকভাবে স্থাপন করে এবং এর এক প্রান্তে হাত রেখে অপর প্রান্তে ডাব্লিউ ওজনের একটি বস্তু বহন করছে। যদি তার কাঁধ হতে বস্তু ও হাতের দূরত্ব যথাক্রমে a এবং x হয়, তবে প্রমাণ করো যে তার কাঁধের উপর চাপের পরিমাণ হবে W into 1 plus a by x। সমাধান, ধরি যে একটা লাঠি কাঁধের উপর আছে, সেই লাঠিটা হলো আমার AB, যার এ প্রান্তে কি একটা ওজন W ঝুলানো আছে। সি বিন্দুতে লোকটি কাঁধের ঠেস, মানে কাঁধের উপর এই সি বিন্দুটা, আর বি বিন্দুতে কি আছে, হাতে চাপ আছে। বলের লব্ধির সংজ্ঞা অনুসারে, ক্রিয়া বিন্দুর সংজ্ঞা অনুসারে আমরা এখানে লিখতে পারবো W into AC equal F into কি BC, W into AC equal F into BC। কিন্তু শর্ত মতে এখানে বলে দিয়েছে কাঁধ হতে বস্তুর দূরত্ব হলো A। কাঁধ হতে বস্তুর দূরত্ব, কাঁধ কি এখানে সি বিন্দুতে আর বস্তুটি কি এ বিন্দুতে, কাঁধ হতে বস্তুর দূরত্ব সমান A, এবং কাঁধ হতে হাতের দূরত্ব বি বিন্দুতে হলো হাত, তার মানে সিবি ইকুয়াল অথবা বিসি ইকুয়াল কত, x। এখন W ইন্টু এসি সমান F ইন্টু বিসি হলে এইখান থেকে আমরা লিখতে পারবো F ইকুয়াল W ইন্টু এসি বাই বিসি, অর্থাৎ F সমান W ইন্টু এসির মান হলো A আর বিসির মান হলো x, ইকুয়েশন নাম্বার 1। এখন সি বিন্দুতে প্রতিক্রিয়া, সি বিন্দুতে আমার লব্ধি কি পি, একটি বল কাজ করতেছি পি, তাহলে এখানে এ বি এর লব্ধি হলো পি বিন্দু, পি বল, তাহলে পি সমান কি হবে, এখানে ডাব্লিউ প্লাস কত এফ, ডাব্লিউ ডাব্লিউ আছে প্লাস এফ এর মান আমরা বের করে রেখেছি ডাব্লিউ এ বাই এক্স। এখান থেকে যদি আমরা ডাব্লিউ কমন নিই তাহলে 1 প্লাস এ বাই এক্স। আমাকে এই কাঁধের চাপ, কাঁধটা কোথায় ছিল, সি বিন্দুতে পি বল কাজ করতেছিল এখানে, তার মানে পি সমান কাঁধের চাপ ইকুয়াল ডাব্লিউ ইন্টু 1 প্লাস এ বাই এক্স, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছে। পরবর্তী অঙ্ক 11-র 2 নাম্বার, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু হলো এ বি সি। তিনটি সমমুখী সমান্তরাল বল পি কিউ আর কার্যরত আছে। এদের লব্ধি ত্রিভুজটির বরকেন্দ্র হতে কার্যরত হলে দেখাও যে পি ইকুয়াল কিউ ইকুয়াল আর। তার মানে এই চিত্র লক্ষ্য করি, এ বি সি একটা ত্রিভুজ, শীর্ষবিন্দু এ বি সি, এ বিন্দুতে বল হলো পি, বি বিন্দুতে বল কিউ আর সি বিন্দুতে বল আর কার্যরত আছে। এদের লব্ধি ত্রিভুজটির বরকেন্দ্র, এই ত্রিভুজের বরকেন্দ্র হলো আমার জি। জিতে কার্যরত হলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে বল তিনটা সমান, অর্থাৎ পি সমান কিউ সমান আর। আমরা চিত্রটির বর্ণনা লক্ষ্য করি, এবিসি ত্রিভুজের বরকেন্দ্র হলো জি, আর পি কিউ আর এই বল ত্রয় যথাক্রমে এ বি সি ত্রিভুজের এ বি সি বিন্দুতে ক্রিয়া করে। যেহেতু বল ত্রয়ের লব্ধি জি বিন্দুগামী এবং পি বলটা এ বিন্দুতে ক্রিয়া করে, অতএব বি ও সি বিন্দুতে ক্রিয়াশীল কিউ এবং আর এর লব্ধিকে এডি ও বিসি রেখার উপর ক্রিয়া করতে হবে। এই এডি আর বিসি রেখার উপর কি করতে হবে, ক্রিয়া করতে হবে।
তার মানে রেখা দুইটি সাধারণ বিন্দু মানে বিসি এবং এডি, এই রেখার সাধারণ বিন্দু কি আমার ডি। তাহলে ডি বিন্দুতে লব্ধি আমার কি হবে, বি এবং সি বিন্দুতে বল কি ছিল কিউ এবং আর, তাহলে লব্ধি ডি বিন্দুতে কি হবে কিউ প্লাস আর ক্রিয়া করে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো, কিউ ইন্টু বিডি ইকুয়াল আর ইন্টু সিডি। এখানে ডি যেহেতু সাধারণ বিন্দু এডি এবং বিসির, তাহলে এখানে কি হবে বিডি ইকুয়াল কি সিডি। যদি বিডি সমান সিডি হয় তাহলে আমার কি থাকবে এখানে কিউ সমান আর। আবার ডি বিন্দুতে লব্ধি কি আমার কিউ প্লাস আর। এ বিন্দুতে কি পি বলের লব্ধি কোন বিন্দু দিয়ে যায়, জি বিন্দু দিয়ে যায়। সুতরাং এইখান থেকে আমরা লিখতে পারবো কিউ প্লাস আর জিডি ইকুয়াল পি ইন্টু কত এজি। এখন যেহেতু কিউ সমান আর, তাহলে কিউ প্লাস আর সমান আমরা কি লিখতে পারবো 2q ইন্টু জিডি ইকুয়াল পি ইন্টু এজি। এইখান থেকে আমরা 2q বাই পি নিলাম ইকুয়াল এজি বাই জিডি। এখানে জি হলো বরকেন্দ্র এ বি সি ত্রিভুজের আর এডি হলো কি এখানে মধ্যমা। সুতরাং এই এডি রেখা জি বিন্দুতে 2:1 অনুপাতে কি করে অন্তর্বিভক্ত করে। তার মানে এজি সমান 2 আর জিডি সমান 1। তাহলে এজি সমান 2 আর জিডি সমান 1, কারণ এজি বাই জিডি ইকুয়াল 2/1। তো এখানে 2 কি চলে যাবে 2 দিয়ে ভাগ করলে, তাহলে কিউ বাই পি সমান 1, তার মানে কিউ সমান পি। আমরা একটা ইকুয়েশন পেয়েছি কিউ সমান আর, অপরটি হলো কিউ সমান পি। এই দুইটা থেকে আমরা লিখতে পারবো পি ইকুয়াল কিউ ইকুয়াল আর, তার মানে এই বল তিনটা কি এখানে সমান, প্রমাণিত হয়ে গেল। 14 1 নাম্বার, তিনটি সমান্তরাল সদৃশ বল পি কিউ আর যথাক্রমে এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি সিতে কার্যরত আছে। যদি এদের লব্ধি ত্রিভুজটির অন্তঃকেন্দ্রগামী হয় তবে দেখাও যে পি ইস্টু কিউ ইস্টু আর সমান সাইন এ ইস্টু সাইন বি ইস্টু সাইন সি। তার মানে তিনটি সদৃশ সমান্তরাল বল পি কিউ আর এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দুতে কার্যরত আছে। এদের লব্ধি ত্রিভুজের অন্তঃকেন্দ্র, এই অন্তঃকেন্দ্র হলো এখানে ও। তখন দেখাইতে বলছে পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। চিত্রের বর্ণনা আমরা লক্ষ্য করি, মনে করি এ বি সি ত্রিভুজের অন্তঃকেন্দ্র হলো ও। এই এ ও রেখার বর্ধিতাংশ বিসি কে কোন বিন্দুতে ছেদ করে, ডি বিন্দুতে ছেদ করে। এখানে এ কোণের সমদ্বিখণ্ডক বি এ ডি, এ কোণের সমদ্বিখণ্ডক হলো কি এখানে এডি, অর্থাৎ বি এ ডি কোণ এবং সি এ ডি কোণ সমান কি হবে তাহলে a/2। যেহেতু সমদ্বিখণ্ডক এডি, তাহলে এ কোণের অর্ধেক হয়ে যাবে কি হাফ এ কোণ। এখন বি সি বিন্দুতে ক্রিয়ারত, বি বিন্দুতে সি বিন্দুতে ক্রিয়ারত বল হলো এখানে কিউ এবং আর। এই বলদ্বয়ের লব্ধি কোন বিন্দুতে, ডি বিন্দুতে আমার কি কিউ প্লাস আর হবে। বিসি রেখাস্থ কোন বিন্দুতে ক্রিয়া করবে, মানে কি ডি বিন্দুতে ক্রিয়া করতেছে এখানে। আবার বলত্রয়ের লব্ধি ও বিন্দুতে, মানে পি কিউ আর এই তিনটা বলত্রয়ের লব্ধি অন্তঃকেন্দ্র এখানে ও বিন্দুতে ক্রিয়া করে। কাজী কিউ প্লাস আর বলটি এডি রেখার কোনো একটা বিন্দুতে কি করতেছে কার্যরত, তার মানে ডি বিন্দুতে কার্যরত। সুতরাং কিউ এবং আর এর লব্ধি, এই যে কিউ এবং আর বলের লব্ধি আমার বিসি এবং এডি এর ছেদ বিন্দু ডিতে কি করে কার্যরত আছে অথবা কি করে ক্রিয়া করে। এখন চিত্র লক্ষ্য করলে এখান থেকে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারবো কিউ ইন্টু বিডি ইকুয়াল আর ইন্টু সিডি। তার মানে বিডি বাই সিডি সমান আর বাই কিউ, ইকুয়েশন নাম্বার 1। এখন এ বিডি ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারবো বিডি বাহু বাই কি সাইন বি এ ডি কোণ। আবার এডি বাহু সমান কি হবে সাইন
এ বি ডি কোণ। তাহলে বি এ ডি কোণ সমান আমরা আগে বের করেছি একনের সমদ্বিখণ্ডক যেহেতু এডি, তাহলে এখানে বি এ ডি কোণ সমান কি হবে হাফ এ, তার মানে সাইন হাফ এ। আর এখানে সাইন এ বি ডি কোণ, এ বি ডি কোণ মানে কি এখানে বি কোণ। ইকুয়েশন নাম্বার 2। একইভাবে এ সি ডি এই ত্রিভুজ হতে আমরা লিখতে পারবো সিডি বাই সাইন এ সি, সিডি বাই সাইন হলো সি এ ডি ইকুয়াল এডি বাই সাইন এ সি ডি কোণ। সি এ ডি কোণ সমান মানে কি সি এ ডি কোণ, এই এ কোণ এ ডি যেহেতু সমদ্বিখণ্ডক তাহলে সাইন এ বাই 2 ইকুয়াল এডি বাই সাইন এখানে কি এ সি ডি কোণ মানে সি কোণ। ইকুয়েশন নাম্বার হলো 3। এখন 2 নং ইকুয়েশনকে আমরা 3 নং ইকুয়েশন দিয়ে ভাগ করলে কি পাবো? 2 নং ইকুয়েশনে আমার বাম পাশে আছে বিডি বাই সাইন এ বাই 2 আর 3 নম্বর ইকুয়েশনে আছে সিডি বাই সাইন এ বাই 2, তাহলে কি থাকবে আমার বিডি বাই সিডি। আর এখানে ডান পাশে এডি, এখানেও এডি, এডি এডি চলে যাবে, আমার ভাগ করলে কি থাকবে সাইন সি বাই সাইন বি। ইকুয়েশন নাম্বার হলো 4। এখন এই 1 নাম্বার আর 4 নাম্বার ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে কি পাবো বিডি বাই সিডি, এখানেও বিডি বাই সিডি। তাহলে বিডি বাই সিডি সমান কত আর বাই কিউ, তার মানে আর বাই কিউ সমান সাইন সি বাই সাইন বি। এইখান থেকে আমরা অনুপাত নিলে আমরা কি পাবো কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি, কিউ বাই সাইন বি আর বাই সাইন সি। অনুরূপভাবে আমরা লিখতে পারবো পি বাই সাইন এ সমান আর বাই সাইন সি। অর্থাৎ আমরা কি পাবো তাহলে প্রথমে পেয়েছি আমরা কিউ বাই সাইন বি ইকুয়াল আর বাই সাইন সি, আবার পি বাই সাইন এ ইকুয়াল আর বাই সাইন সি। তার মানে আমরা কি লিখতে পারবো পি বাই সাইন এ সমান কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি। অর্থাৎ এইখান থেকে আমরা লিখতে পারবো পি অনুপাত কিউ অনুপাত আর সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি। আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল বল তিনটার অনুপাত সমান সাইন এ অনুপাত সাইন বি অনুপাত সাইন সি এর সমানুপাতিক। প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্ক 2a দীর্ঘ এবং ডাব্লু ওজন বিশিষ্ট একটি সুষম তক্তা বি বিন্দুতে অবস্থিত, দুইটি খুঁটির উপর অনুভূমিকভাবে অবস্থিত, একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 এবং W2 ওজন ঝুলানো যায়। প্রমাণ করো যে W1 বাই W প্লাস W1 প্লাস W2 বাই W প্লাস W2 ইকুয়াল B বাই A। তার মানে 2a দীর্ঘ এবং W ওজন বিশিষ্ট একটা সুষম তক্তা। তার মানে আমি কি করলাম এখানে একটা তক্তা নিলাম AB, তার মানে AB সমান কত এখানে 2a, আর একটা ওজন, সেই ওজনটা কি ও বিন্দুতে মাঝামাঝি আমার কি কার্যরত আছে। AB তক্তাটির সি ও ডি বিন্দুতে দুইটি খুঁটির উপর আনুভূমিকভাবে স্থাপিত, কারণ এখানে বলে দিয়েছে বি দূরত্বে অবস্থিত দুইটি খুঁটির উপর অনুভূমিকভাবে অবস্থিত। তার মানে এখানে সিডি সমান কত বি, তার মানে সি এবং ডি এই দুইটা বিন্দুতে আমার কি তক্তাটি অনুভূমিকভাবে স্থাপন করা হলো, এবং এই যে অনুভূমিকভাবে স্থাপন করার পরে ওজনটা কোন বিন্দুতে ও বিন্দুতে ক্রিয়া করতেছে। এখন বলা হয়েছে একে না উল্টি, মানে তক্তাটি না উল্টি এ প্রান্তে আমরা সর্বাধিক উচ্চতা W1 দিলাম ওজন, এবং ডি বিন্দুতে তখন কি থাকবে আমার চাপ শূন্য থাকবে। তাহলে এ আর ও এই দুইটা বিন্দুতে আমার কি করতেছে ওজন আছে, একটি হলো W1 অপরটি কি W। এই দুইটা ওজনের লব্ধি তাহলে কোন বিন্দুতে সি বিন্দুতে কি W প্লাস W1 সি বিন্দুতে কি করে ক্রিয়া করে। তার মানে আমরা সূত্র অনুযায়ী কি লিখতে পারবো W1 ইন্টু AC আর W ইন্টু কি OC।
এখন আমরা এখান থেকে সমীকরণ লিখতে পারবো এসি বাই ডাব্লিউ আর ওসি বাই কি ডাব্লিউ1। এখন আমরা হর হর লব লব যোগ করলে এসি প্লাস ওসি বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। চিত্র লক্ষ্য করি, এসি আর ওসি একসাথে মিলে কি হবে আমার ও এ, আর এখানে আমরা বের করে রেখেছি ও এ সমান এ, কারণ এ বি সমান 2a, তাহলে এ ও অথবা ও এ এবং বি ও সমান কত এখানে এ ও সমান এ, বি ও সমান এ। তার মানে আমরা কি পাবো এখানে ও এ সমান এ ডিভাইডেড বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম এসি বাই ডাব্লিউ সমান এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। তার ডাব্লিউ1 বাই ডাব্লিউ আবার কি ওসি বাই ডাব্লিউ1 সমান কি পেলাম এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ওসি ইকুয়াল আর গুণ করলে ডাব্লিউ1 এ ইন্টু ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। এটাকে দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। এখন অনুরূপভাবে আমরা তদ্রূপভাবে আমরা বি প্রান্তে সর্বাধিক ওজন ঝুলালাম কি এখানে ডাব্লিউ2, আর সি বিন্দুতে তখন কি থাকবে আমার চাপ শূন্য থাকবে। ও এবং বি বিন্দুতে কার্যরত ওজনের লব্ধি, ও বিন্দুতে ওজন ছিল ডাব্লিউ, প্রথমে আমার ওজন ছিল সি বিন্দুতে, এই ওজনটাকে আমি কোন বিন্দুতে নিয়ে গেলাম বি বিন্দুতে, তার মানে ডাব্লিউ আর ডাব্লিউ2 এই ওজন দুইটা লব্ধি কি হবে ডাব্লিউ প্লাস ডাব্লিউ2 কোন বিন্দুতে ডি বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারবো এখানে কি ডাব্লিউ ইন্টু কি হবে আমার সিডি, ডাব্লিউ ইন্টু হবে কি ওডি, আর কি হবে ডাব্লিউ2 ইন্টু কি বিডি। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো আমরা ওডি বাই কত ডাব্লিউ2, আর কি পাবো এখানে বিডি বাই কত ডাব্লিউ। এখন আমরা লব লব হর হর যোগ করলে ওডি প্লাস বিডি বাই ডাব্লিউ প্লাস কত ডাব্লিউ2। আর এখান থেকে চিত্র থেকে লক্ষ্য করলে পাচ্ছি ওডি আর প্লাস বিডি সমান কত আমার ওবি, ওবি সমান আমরা আগেই বের করে রেখেছি এ, তার মানে ওডি বাই ডাব্লিউ2 সমান এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2। তাহলে এখান থেকে ওডি সমান কত ডাব্লিউ2 এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2, ইকুয়েশন নাম্বার 2। ইকুয়েশন নাম্বার 1 ছিল ওসি সমান ডাব্লিউ1 এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যোগ করলে আমরা কি পাবো ওসি প্লাস ওডি, এখান থেকে ক্যালকুলেশন চিত্র থেকে লক্ষ্য করলে আমরা কি পাচ্ছি ওসি প্লাস ওডি সমান কত সিডি, আর সিডি আমাকে কোশ্চেনে বলে দিয়েছো সিডি সমান কত বি, তার মানে সিডি সমান বি। ওসির মান হলো ডাব্লিউ1 এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ1, আর ওডির মান হলো কি আমার এ বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2। তাহলে আমার এখানে উপর থেকে কি কমন যায় এ কমন যায়, এ কমন গেলে আমরা কি লিখতে পারি ডাব্লিউ1 প্লাস বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2 প্লাস ডাব্লিউ2 বাই ডাব্লিউ প্লাস ডাব্লিউ2 ইকুয়াল কত আমার বি বাই এ। আমাকে এইটাই প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণিত। 16 2 নাম্বার পিউ কিউ দুইটি সমমুখী সমান্তরাল বল, পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়াবিন্দুকে এক্স দূরত্বে সরালে দেখাও যে এর লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যায়। তার মানে পি এবং কিউ এই যে এ ও বি বিন্দুতে কার্যরত আছে, এদের লব্ধি কোন বিন্দুতে সি বিন্দুতে, এদের লব্ধি হলো আমার সি বিন্দুতে ক্রিয়া করতেছে। তার মানে মনে করি এ বিতে কার্যরত পি বল কিউ বল দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি কোন বিন্দুতে সি বিন্দুতে ক্রিয়া করে। তাহলে আমরা কি লিখতে পারবো সূত্র অনুযায়ী পি ইন্টু এসি আর কিউ ইন্টু কত বিসি। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো বিসি বাই পি সমান এসি বাই কিউ। আমরা লব লব হর হর যোগ করি এসি প্লাস বিসি বাই পি প্লাস কিউ, আর চিত্র লক্ষ্য করলে এসি আর বিসি একসাথে যোগ করলে আমরা কি পাবো এ বি। তার মানে আমরা কি পাবো বিসি বাই পি সমান কি এ বি বাই পি প্লাস কিউ, তার মানে বিসি সমান আর গুণ করলে এ বি পি ইন্টু পি প্লাস কিউ, ইকুয়েশন নাম্বার 1।
এখন বলা হয়েছে পি বলটির ক্রিয়ারেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দুকে এক্স দূরত্বে সরালে। তাই পি বল কোন বিন্দুতে ছিল? এ বিন্দুতে। এ বিন্দু থেকে আমি সরাবো কোন বিন্দুতে? ডি বিন্দুতে। সমান্তরাল রেখে আমার সরালাম, ডি বিন্দুতে সরে গেল। তাহলে এখানে পি এবং কিউ বলের লব্ধি কোন বিন্দুতে ক্রিয়া করবে? ই বিন্দুতে। লব্ধি তাহলে কি হয়ে যাবে এখানে? পি প্লাস কিউ। তার মানে এখানে পি বিন্দু, এই পি বলটা ডি বিন্দুতে সরেছে, তাহলে পি ইন্টু হলো ডিই আর কিউ ইন্টু কি? বিই। এখান থেকে আমরা লিখতে পারবো ডিই বাই কিউ আর বিই বাই পি। একইভাবে লব লব হর হর যোগ করি, তাহলে কি হবে? বিই ডিই প্লাস নিচে হবে পি প্লাস কত? কিউ। এখন চিত্র লক্ষ্য করলে বিই আর ডিই সমান কি আমার? বিডি। আর নিচে কি থাকলো? পি প্লাস কিউ। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে বিই বাই পি সমান বিডি বাই পি প্লাস কিউ। তাহলে বিই সমান কত? পি ইন্টু আর গুণ করলে পি ইন্টু বিডি বাই হলো পি প্লাস কিউ। ইকুয়েশন নাম্বার 2। এখন 1 নাম্বার আর 2 নাম্বার বিয়োগ করলে কি পাবো? বিসি মাইনাস বিই সমান, এখানে আমার পি বাই পি প্লাস কিউ, এখানেও পি বাই পি প্লাস কিউ। কি করা যাবে? কমন নেওয়া যাবে। কমন নিলে কি থাকবে? এ বি মাইনাস বিডি। এখন চিত্র থেকে আমরা কি লিখতে পারি? বিসি মাইনাস হলো বিই সমান কি হবে আমার? সিই। এই যে লব্ধি একটা ছিল সি বিন্দুতে, অপরটি কি? ই বিন্দুতে। সিই সমান কি থাকবে আমার? পি বাই পি প্লাস কিউ, আর এখানে এ বি মাইনাস হলো কি আমার? বিডি সমান কত আমার? এডি। তাহলে এডি সমান কত আমার? এক্স, কারণ আমি পি বলকে সরিয়েছিলাম কোন বিন্দুতে? ডি বিন্দুতে। এই যে সরানোর ক্রিয়ারেখা একে কি বলা হয়েছিল? কত ধরা হয়েছিল? এক্স। তার মানে এডি সমান এক্স। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে? সিই সমান পি এক্স বাই পি প্লাস কিউ। আমাকে এটাই বলা হয়েছে, এক্স দূরত্বে সরালে যে লব্ধি হবে সে লব্ধি পি এক্স বাই পি প্লাস কিউ দূরত্বে সরে যাবে। প্রমাণিত হয়ে গেল। 17 নাম্বার, পি ও কিউ মানের দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। পি কে আর পরিমাণে, কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করলে লব্ধি কোন বিন্দুতে? ও বিন্দুতে ক্রিয়া করে। আবার পি ও কিউ এর বদলে যথাক্রমে কিউ ও আর ক্রিয়া করলে লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। প্রমাণ করো যে এস সমান আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ। তার মানে দুইটা বল, একটা পি অপরটি কি? কিউ। প্রথমে বলা হয়েছে কোন বিন্দুতে ক্রিয়া করে? আমার লব্ধি ও বিন্দুতে। তার মানে এই পি এবং কিউ বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। এখন বলা হয়েছে আমার পি কে আর পরিমাণে বৃদ্ধি করছে, তার মানে পি প্লাস আর কিউ কে এস পরিমাণে বৃদ্ধি করছে, কিউ প্লাস এস। এই দুইটা বলের লব্ধিও কোন বিন্দুতে ক্রিয়া করে? ও বিন্দুতে। আবার বলা হয়েছে পি এর বদলে কিউ, কিউ এর বদলে কি? আর। এই দুইটা বল নিলে সেই বলটাও কোন বিন্দুতে ক্রিয়া করে? ও বিন্দুতে ক্রিয়া করে। প্রমাণ করতে বলা হয়েছে এস ইকুয়াল আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ। তাহলে মনে করি লব্ধির ক্রিয়া বিন্দু হলো ও, আর এখানে কি এ ও বি বিন্দুতে আমার কি করতেছে? পি এবং কিউ দুইটা বল ক্রিয়া করতেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? পি ইন্টু এ ও কিউ ইন্টু বিউ, ইকুয়েশন নাম্বার 1। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? পি প্লাস আর ইন্টু এ ও আর কিউ প্লাস এস ইন্টু কত? বিউ। এখানে আমরা গুণ করে দিই, তাহলে পি ইন্টু এ ও প্লাস আর ইন্টু এ ও ইকুয়াল কিউ ইন্টু বি ও প্লাস এস ইন্টু বি ও, ইকুয়েশন নাম্বার 2। তৃতীয় ক্ষেত্রে কিউ ইন্টু কি হবে? এ ও আর ইন্টু কত? বি ও। তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম? 1 2 3। এখন এই 1 নাম্বার ইকুয়েশন থেকে 3 নাম্বার ইকুয়েশন আমরা কি করব? ভাগ করব। ভাগ করলে আমরা কি পেয়ে যাব? এখানে এ ও এখানে এ ও, তাহলে কি থাকবে? পি বাই কিউ। আর এখানে বি ও এখানে বি ও, তাহলে কিউ বাই আর।
তার মানে আমরা এখন লব লব বিয়োগ করি, হর হর বিয়োগ করি, তাহলে পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর। এখন 2 নাম্বার থেকে 1 নাম্বার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো? 2 নাম্বার ইকুয়েশন, এখানে পি ইন্টু এউ, এখানে পি ইন্টু এউ চলে যাবে, কি থাকবে? আর ইন্টু এউ। এখানে কিউ ইন্টু বিউ, এখানে কিউ ইন্টু বিউ চলে যাবে, তাহলে কি থাকবে? এস ইন্টু বিউ। এখানে ইকুয়েশন নাম্বার 5 দিলাম। এখন এই 3 নাম্বার ইকুয়েশনকে আমরা কি করব? এই 5 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব। তাহলে আমার কি থাকবে? এখানে কিউ এউ আর এখানে আর এউ, তার মানে কিউ বাই আর, আর এখানে আর বিউ, এখানে এস বিউ, তার মানে কি থাকবে? আর বাই এস। এখানে আমরা লব লব বিয়োগ করি, হর হর বিয়োগ করলে কিউ মাইনাস এস আর মাইনাস এস। ইকুয়েশন নাম্বার হলো আমার 6। এখন আমরা এই 4 নাম্বার একটা ইকুয়েশন আর 6 নাম্বার ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো? এই দুই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে কিউ বাই আর সমান পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর, এখানেও কিউ বাই আর সমান কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস। তাহলে এই দুইটা ইকুয়েশন সমান, সমান হলে আমরা কি লিখতে পারবো? পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর, এবং কি লিখবো? ইকুয়াল আর মাইনাস কিউ বাই আর মাইনাস এস। আর আর গুণ করলে কি হবে? কিউ মাইনাস আর হোল স্কোয়ার সমান পি মাইনাস কিউ ইন্টু আর মাইনাস এস। এখন আর মাইনাস এস সমান তাহলে কি হবে? এখানে কিউ মাইনাস আর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ সমান কত? আর মাইনাস এস। তার মানে এস ইকুয়াল কি পাবো আমরা? এই এস, এস সমান কি হবে আমার? আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার বাই পি মাইনাস কিউ। এটাই আমাকে কি করতে বলা হয়েছে? প্রমাণ করতে বলা হয়েছে। তোমাদের স্থিতিবিদ্যা শেষ হয়ে গিয়েছে, প্রশ্নমালা 8.3 পর্যন্তই তোমাদের স্থিতিবিদ্যা। পরের ক্লাসে তোমাদের গতিবিদ্যা নিয়ে আলোচনা করা হবে। তোমরা ক্লাসগুলি ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।